দেশের মাটিতে টেস্ট ক্রিকেটকে বিদায় বলতে বিসিবির কাছে নিরাপত্তা চেয়েছিলেন সাকিব আল হাসান। তবে সাকিবের ব্যক্তিগত নিরাপত্তা দেওয়া সম্ভব না বলে মন্তব্য করেছিলেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। এবার সাকিবের নিরাপত্তার বিষয়ে মুখ খুলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার সাকিবের নিরাপত্তার বিষয়ে গণমাধ্যমে ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্র প্রত্যেক নাগরিককে নিরাপত্তা দিতে বাধ্য এবং সেটা আমরা অবশ্যই করব। তবে সাকিব তো শুধু খেলোয়াড় নন, আওয়ামী লীগের ব্যানারে সংসদ সদস্যও ছিলেন। সেটা স্মরণ করিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, এখানে সাকিব আল হাসানের পরিচয় দুইটা, এটা আমাদের মনে রাখতে হবে। খেলোয়াড় হিসেবে একটা পরিচয়, আরেকটা হচ্ছে রাজনৈতিক পরিচয়। উনি আওয়ামী লীগের প্যানেল থেকে এমপি ইলেকশন করেছেন। মানুষের মধ্যে তো দুটো নিয়েই মিশ্র প্রতিক্রিয়া আছে। খেলোয়াড় হিসেবে সাকিবকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা করবে সরকার, তবে তার বিরুদ্ধে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তার নিশ্চয়তা চাওয়া অবান্তর বলেও মন্তব্য করছেন ক্রীড়া উপদেষ্টা। সাকিবের প্রতি ক্রীড়া উপদেষ্টা আহ্বান জানিয়েছেন, খেলোয়াড় সাকিব তার নিজের অবস্থান পরিষ্কার করতে রাষ্ট্র নিরাপত্তা দেবে, তবে জনগণকেও বোঝানোর দায়িত্ব সাকিবের নিজের। অক্টোবরে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা দক্ষিণ আফ্রিকার। সেই সিরিজের মিরপুর ম্যাচে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলার আশা ব্যক্ত করেছিলেন এই অলরাউন্ডার। তবে রাজনৈতিক পট পরিবর্তনে সাকিবের দেশে আসা নিয়ে আছে সংশয়। গত 5 আগস্ট সরকার পতনের আগে জনতার আন্দোলনে ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয়। সরকারি দলের এমপি হওয়ায় এবং সে সময় চুপ থাকায় সাকিবকেও পড়তে হচ্ছে রোষানলে। এমন পরিস্থিতিতে কানপুর টেস্টের আগে দেশে ফেরার বিষয়ে বিসিবির কাছে নিরাপত্তা চেয়েছিলেন টাইগার অলরাউন্ডার। নিরাপত্তার এই প্রশ্নের মাঝে অনিশ্চিত হয়ে উঠেছে সাকিবের ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলা। ভারতের বিপক্ষে কানপুরে চলমান টেস্ট দিয়ে হয়তো সাদা পোশাকের ইতি টানতে হচ্ছে এই অলরাউন্ডারকে। ডেস্ক রিপোর্ট, নিউজ নয় স্পোর্টস।